হ্যালো এভরিওয়ান। তো আজকে শুরু করছি রান্নাঘর থেকে, কারণ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আজকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই যে পাবদা মাছ সব ভাজা হয়ে গেছে রান্না করার জন্য। রান্না করব এবার পাবদা মাছের ঝাল। তো চলো, এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার ফোড়ন দেব কালো জিরে, আর এই যে শুকনো লঙ্কা, রসুন কুচি একটু দিয়ে দেবো। এই যে একটু রসুন কুচি, একটু হালকা একটু ব্রাউনিশ এলে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু মিক্স আপ করে, রসুনটা তেলের মধ্যে আগে দিলাম কেন, অনেকে রসুনের একটু কাঁচা গন্ধ লাগে, কিন্তু তেলের মধ্যে আগে যদি রসুনটা দেওয়া হয় না, তাহলে কাঁচা গন্ধটা একদম কেটে যায় রসুনের। তো এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে মশলাগুলো দেবো এক এক করে। এই যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ মতো আদা। ভালো করে মিক্স করে এবার জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো টমেটো। আর এবার দিলাম হলুদ আর লবণ। ভালো করে মিক্স আপ করবে। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এটাও যে যেরকম ঝাল খাও সেই হিসাবেই দেবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো জল। যখন জলটা ফুটবে না, তারপরে মাছটা দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে ভালো করে। এবার মাছগুলো আমি সব দিয়ে দেবো। ঝোল প্রায় হয়েই গেছে। এবার দেবো এখানে গরম মশলা গুঁড়ো, আর লাস্টে ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। মাছের ঝাল কিন্তু আমাদের একদম রেডি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।